রান্নাঘরের প্রিয় বন্ধুরা, আমার ভিউয়ার্সরা, আমার পরিবারের সদস্যরা, দেখো খুব সুন্দর ফুল ফুটেছে। একটা মাত্র গাছ নিয়ে এসেছিলাম, তো গাছটা খুব ছোট এবং সরু, তার মধ্যে ফুলগুলো ফুটেছে, এত ভালো লাগছে। গতকাল নিশ্চয়ই তোমরা আমার শর্টসের মধ্যে দেখেছো ফুলটা আমি একটা শর্টস বানিয়ে দিয়েছি। তো চলো আজকে সাথে একটা রেসিপি। তো মকর সংক্রান্তিতে আমি কি পিঠে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি। চলো কিভাবে বানিয়েছি, সবাই কিন্তু বানিয়ে থাকো, কিন্তু আমি কি করে বানাচ্ছি বা বানিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করলাম, তোমরা একটু দেখে নিতে পারো যদি ভালো লাগে। তো চলো কি করে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো কি সুন্দর হয়েছে, একদম সাদা ধবধবে। আর সাথে আমি দুটো রুটি করে রেখেছিলাম, কারণ ওইভাবে ওই রকম রুটিগুলো আমার ভালো লাগে, তাই দুটো রুটিও বানিয়ে নিয়েছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা সবাই কেমন আছো? মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি আজকে শুরু করেছি। তো দেখতে থাকো বন্ধুরা, আর অনেক অনেক ভালোবাসা নিও এবং শুভেচ্ছা নিও। সবাই নিশ্চয়ই ভালো আছো। তো চলো, ভালো অবশ্যই থাকতে হবে, আমিও ভালো থাকবো, ভালো আছি। প্রথমে আমি একটু পুরটা বানিয়ে নেব। এখানে আমি একটু খুব ঘন করে আমি 500 গ্রাম দুধকে একদম অল্প বানিয়ে নিয়েছি। এদিকে নারকেলটা গুড় দিয়ে প্রায় শুকনো অবস্থা হয়ে গেছে, কারণ এটা শেয়ার করব সেটা মাথায় ছিল না। পরে ভাবছি না করছি তো রান্না, একটু ভিডিও বানিয়ে নিই, সেজন্যে তো এখান থেকে শুরু করেছি। দেখো, তো এখানে আমি দুধটা দিয়ে দিয়েছি। দুধটা দিয়েছি কেন, একটু খেতে পুরটা আরও ভীষণ টেস্টি হবে। তাই আমাদের ঘরে ওই ক্ষীর দিয়ে ওটা ছেলে বা ছেলের বাবা খেতে চায় না, তো আমাদের পাটিসাপটা বানালে কিন্তু নারকেল দিয়েই বানাতে হয়। তো এই জন্যেই এভাবে আমি দুধ দিয়ে নারকেলটাকে আরও একটু নরম করে রাখলাম। তো দেখো দুধটা কিন্তু প্রায় টেনে গেছে। তো এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি একটা বাটিতে ঢেলে নেব। ঢেলে নিয়ে ঠান্ডা হতে দেবো। এরপরে পরপর কি করছি দেখতে থাকো বন্ধুরা। প্লিজ তোমরা কেউ স্কিপ করো না, ভিডিওটাকে একটু কষ্ট করে দেখে নাও। আমি খুব বড় একটা ভিডিও দিই না, তো একটু কষ্ট করে দেখে নিও প্লিজ। তো দেখো একদম রেডি হয়ে গেছে, আমি বাটিতে ঢেলে নিয়েছি, ঠান্ডা হয়ে যাওয়ার জন্য রেখে দিয়েছি। তো এবার পরবর্তী কি করলাম সেটা দেখো। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে আমি ছোট্ট বাটিতে, একটা কাচের বাটিতে 1 বাটি সুজি দিয়ে দিয়েছি। এরপরে সেই একই বাটিতে আমি এখানে দিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়োটা অবশ্যই আমি বাড়িতে বানিয়েছি, এটা শুকনো করে রেখেছি। এবারে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি 1 গ্লাস জল দিয়ে ভিজিয়ে দিলাম। দেখো 1 গ্লাসের একটু বেশিও দিতে পারো তোমরা, কোনো ব্যাপার না। তবে এই পরিমাণে যদি নাও তো 1 গ্লাস আর একটু অল্প একটুখানি জল দিয়ে এভাবে আমি একটু চালের গুঁড়োর সাথে সুজিটা মিক্স করে নিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিট। 10 মিনিটের বেশিও রাখতে পারো, তবে আমি 10 মিনিটেই রেখেছি। তো এভাবে চাল গুঁড়ো আর সুজি মিক্স করে নিচ্ছি জলের সাথে, যাতে খুব ভালোভাবে মিশে যায়। তো চলো 10 মিনিট পরে ফিরে এসেছি। এবারে এখানে আমি সেই একই বাটিতে 2 বাটি ময়দা দিয়ে দিয়েছি। 2 বাটি ময়দা দিয়ে এগুলো এবার সুজি আর চালের গুঁড়োর সাথে মিক্স করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি আরেকটু জল দেব, আরেকটু গ্লাসে 4 ভাগের 1 ভাগ আরেকটু জল দিয়েছি। জল দিয়ে এবার এইগুলোকে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নিয়ে এবার কি করছি দেখো, এটা আমি কিন্তু এখানে একটা মিক্সি বলে নিয়ে নিচ্ছি সেই মাখাটাকে। এখানে সুজি, চাল গুঁড়ো আর হচ্ছে ময়দা, এই 3টে জিনিস, একটু সামান্য নুনও দিয়েছি, 4টে উপকরণ আমি এটা মিক্সিতে দিয়ে দিচ্ছি। মিক্সিতে দিয়ে আমি খুব ভালোভাবে একটু পেস্ট করে নিয়েছি, যাতে ময়দা, চাল গুঁড়ো আর সুজি একদম স্মুথলি ওটা মিক্স হয়ে যায়। তো এবার নিয়ে নিচ্ছি, নিয়ে ওই বাটিটা ধুয়ে আরেকটু জল দিয়ে দিয়েছি। তো এবার ডোটা দেখো কেমন হয়েছে। ডোটা দেখো ঠিক এরকমটা হয়েছে। তো এবারে
এবারে মিক্স করে আমি আরও 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছি। এবার পরে দেখো এটা ঠিক এরকমটা হয়ে গেছে। এইবারে আমি পাটিসাপটাটা বানানো শুরু করে দিচ্ছি। দেখো, তো একটা ফ্রাই প্যানে আমি খুব সামান্য একটুখানি ঘি নিয়ে নিয়েছি। একটা টিস্যু পেপারের সাহায্যে আমি ঘিটাকে কিন্তু চারপাশে লাগিয়ে নিচ্ছি। ননস্টিক মানে তাওয়াতে না দিলেও চলে, তাও একটু সুন্দর একটা গন্ধ হওয়ার জন্য আমি কি করেছি, একটু ঘি লাগিয়ে দিয়েছি। এবার দেখো, এক হাতা দিয়ে দিয়ে এটা আমি চারপাশে এরকম করে দিয়ে দিচ্ছি। যত পাতলা হবে তত জিনিসটা খেতে ভীষণ ভালো লাগবে। তো আমি খুব মানে শুধু ময়দা দিয়ে করলে একটু আটালো ভাবটা আসে, তো সেই জন্য আমি সুজিটা আর চাল গুঁড়োটা দিয়েছি। তো বন্ধুরা, কিছুক্ষণ পরে দেখো একদম চারপাশটা উঠে গেছে। তো এইভাবে আমি নারকেল পুরটাকে এভাবে দিয়ে দিয়ে এভাবে মুড়ে নিচ্ছি। দেখো, প্রথমটা একটু তেরা বাঁকা হয়েছে, ওই পাশে রাখা আছে, দেখতে থাকো। তো এটা সুন্দর হয়েছে বলে তাই এটা তোমাদেরকে দেখালাম। প্রথমটা একটু তেরা বাঁকা হয়েছে, যাই হোক সব কিছুই কিন্তু প্রথমে একটুখানি ওরকম হয়। তো টিস্যুটা দিয়ে আমি আবারও মুছে নিলাম। এভাবে কিন্তু বারবার ওই টিস্যুটা দিয়ে মুছে নিলে পরিষ্কারও থাকবে আর সাদা ধপধপে হবে একদম। তো দেখো আরেকটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়ে ঠিক প্রতিবারের মতো আমি চামচ দিয়ে যতটা পারি পাতলা করে দিচ্ছি। এটা খুব তাড়াতাড়ি করতে হবে, নাহলে একটু লেগে যেতে। তো এবার এটা আবার অন্যরকম করেছি, দেখতে পেয়েছো, উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পরে আমি পুরটাকে দিয়ে দিচ্ছি এখানে। এটা হলে কি হয়, উপরটা পুরো প্লেন খুব সুন্দর থাকে। যেভাবে হোক না কেন, মানে একটু সুন্দরের জন্যই ঠিক উল্টে দিয়ে এরম করে করলাম। তো যাই হোক, এভাবে আমি প্রত্যেকটা করে নিচ্ছি। দেখো, প্রত্যেকবারেই আমি এই টিস্যুর সাহায্যে তাওয়াটাকে আমি একটু মুছে দিচ্ছি। তো আরও একটা দিয়ে দিচ্ছি। দেখো, তো বন্ধুরা, কোনো কিছু যত্ন সহকারে আমরা যে কোনো খাবার যদি বানাতে যাই, খুব সুন্দর হয়ে গেলে না ভীষণ ভালো লাগে। তো এই প্রত্যেকবারের মতো আরও একটি দেখো এরম করে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু জানাবে। আর আমার ভিডিওতে যদি তুমি আজকে বা তোমরা বা আপনি আজকে প্রথম হয়ে থাকেন, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আমি পোস্ট করার সাথে সাথে। তো এবার দুটো রুটিও নামিয়ে নেব। তো চলো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে কিন্তু। আর যদি ভালো লেগে থাকে অনেক 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 শেয়ার করে দিও তোমার বন্ধুদের মাঝে, তোমার আত্মীয় স্বজনদের মাঝে। তো আজকের মতো ভিডিওটি কিন্তু এখানে আমি শেষ করছি। সুন্দর একটা কমেন্ট করে দিও প্লিজ, আর একটা লাইক কিন্তু অবশ্যই করো, তাহলে আমার নতুন কোনো ভিডিও আনার উৎসাহ বাড়বে। তো বন্ধুরা, চলো টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করছি। টাটা বন্ধুরা, ভালো থেকো এবং আমাকে একটা লাইক করে দাও প্লিজ আমার ভিডিওটাই। টাটা বাই বাই।